সব মানুষের কিন্তু মনে একসময় এই প্রশ্নটা আসে যে আমি কেন আসছি এখানে, আমার আসার মানে কি, আমার পারপাস কি। আর এই পারপাস যারা বোঝে না তারা কি হয়, তারা মিনিংলেসনেসে ভোগে, নিহিলিজম বলে ওটাকে, এবং একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। কারণ জীবনে কোনো মানে নেই, জীবনে কোনো উদ্দেশ্য নাই, কেন আসছি, কোথায় যেতেছি কেউ বুঝছেন না। একটা BMW গাড়ি বিক্রি করবে, BMW খুব দামি গাড়ি বিক্রি করবে, আপনার দেখাইতে নিয়ে গেছে তার গাড়ি, সে বিক্রি করবে। সে আপনাকে সমস্ত ফিচারগুলো বলতেছে, এখানে অটো ট্রান্সমিশন, এখানে পাওয়ার উইন্ডো আছে, বা ক্যামেরাযুক্ত নেভিগেশন সিস্টেম আছে, বা 4 চাকার 4 হুইল ড্রাইভ, সব কিছু বললে লাস্টে বললো কিন্তু গাড়িটা চলে না, বুঝছেন না। আপনি কিনবেন গাড়ি, আপনার কাছে কোনো মূল্য আছে গাড়িটা, বাকি জিনিসগুলোর কোনো মূল্য নেই, গাড়িটা চলে না। সেম কথা মানুষের বেলায় প্রযোজ্য। আপনি PhD করছেন, আপনি প্রেসিডেন্ট, আপনি অমুক দলের সভাপতি, আপনি মাঠে দাঁড়াইলে মানে মাঠের এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না, এত মানুষ হয়, সব মিনিংলেস যদি এই পার্টিকুলার জিনিসটা না হয়। আমার খাইতে হবে, আমার ঘরে থাকতে হবে, হয়তো আমার ঠান্ডা লাগলে হিটারও জ্বালাইতে হবে যদি লাগে, গরম লাগলে অসহ্য হইলে একটা কিছু, বা আমার হয়তো গরম পানি, শীতের দিনে গরম পানিই করতে হবে। এগুলো হচ্ছে জীবনটাকে টিকায় রাখার জন্য প্রয়োজন। এগুলো কিন্তু ইসলাম অস্বীকার করে না, কিন্তু এক্সাজারেট করে না, মানে এইগুলার জন্যই আপনি জীবনে শহীদ হয়ে যাবেন, এইটা ইসলাম করে না। আচ্ছা, সিরিয়া থেকে একটা লোকটা দেখতেছেন 12টা সাড়ে 12টার দিকে দোকান বন্ধ করে দিতেছে, তো ওরা বলছেন তুমি আবার আসবা, বলছেন না, এটা আমার আজকের জন্য হয়ে গেছে, আজকের জন্য হয়ে গেছে, এখন আমি দিনের কাজ করব, আল্লাহর ইবাদত করব, আজকের খাওয়া হয়ে গেছে। ইসলাম এইভাবে দেখে বা দেখতে বলে আপনাকে। মানব জীবন তাই ইসলামের দৃষ্টিতে সাংঘাতিক মূল্যবান। জীবনটা কিন্তু ইউজলেস না, যেমনে তেমনে খরচ করে ফেলান না, সাংঘাতিক মূল্যবান। কেন? এই জীবন দিয়েই আপনি আখেরাতের অনন্ত জীবন যেটা, সেটাতে আপনার একটা পজিশন ক্রিয়েট করবেন, জান্নাতের জন্য কাজ করবেন। এই জন্য এটা অত্যন্ত মূল্যবান। এটা ফেলনা না, এটা ড্রাগ এডিক্ট হওয়ার জন্য না, এটা ড্রাগ নিয়ে মানে ইয়াবা দেওয়া নষ্ট করার জন্য না, এটা সুইসাইড করার জন্য না, এটা এইডস হওয়ার জন্য না। এই জীবন অত্যন্ত মূল্যবান, একটাই জীবন আপনার। কিন্তু সব মানুষের কিন্তু মনে একসময় এই প্রশ্নটা আসে যে আমি কেন আসছি এখানে, আমার আসার মানে কি, আমার পারপাস কি। আর এই পারপাস যারা বোঝে না তারা কি হয়, তারা মিনিংলেসনেসে ভোগে, নিহিলিজম বলে ওটাকে, এবং একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। কারণ জীবনে কোনো মানে নেই, জীবনে কোনো উদ্দেশ্য নাই, কেন আসছি, কোথায় যেতেছি কেউ বুঝছেন না। তারপরে কি হয়, একসময় আত্মহত্যার প্রবণতা জাগে সেখানে। আমরা গতদিন এটা নিয়ে বোধহয় কিছু আলাপ করছিলাম। আচ্ছা, তো এখানে বললাম যে তার ইবাদত করার জন্য আপনাকে সৃষ্টি করছেন, এইটা যদি না করেন আর বাকি কি করলেন তাতে কিছু আসে যায় না, কিন্তু এইটা যদি করেন তারপরে অনেক কিছু করলে সেটা মিনিংফুল হতে পারে। এখানে আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি, এবং এই উদ্দেশ্য যদি ব্যর্থ হয় তাহলে আপনি অকেজো এবং অর্থহীন হয়ে যান, আপনি অকেজো হয়ে যান। এই ফোনটা প্রথম কাজ কি, এটা একখান থেকে একখানে কথা বলবেন, এইটা ছাড়া আর যত কিছু আছে সব অ্যাডিশনাল না, সব হচ্ছে অতিরিক্ত, তাই না? আপনি এটা ছবি তুলতে পারেন, খালি ছবি তোলার জন্য ফোন কিনবেন আপনি কোনোদিন? খালি ছবি তোলার জন্য ফোন কিনবেন, ক্যামেরা কিনবেন, তাইলে ফোন কেন কিনবেন? এইটাই হচ্ছে মেন কাজ, আর বাকি কাজগুলো হলো অক্সিলারি, বা বাকি কাজগুলো হচ্ছে বাড়তি জিনিস। এখন আমি যদি বলি যে এটাতে কথা বলা যায় না, তাহলে আপনি কি বলবেন? যেটা অকেজো এবং অর্থহীন। এটা মানুষের ব্যাপারটা তাই, মানুষের পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত করা। তারপরে আমি যদি বলি যে সে ইবাদত করে নাই কোনোদিন, বা করলো না জীবনে, বা বুঝলো না জীবনে ইবাদত কাকে বলে, তাইলে কি সে একটা অকেজো এবং অর্থহীন জিনিসে পরিণত হল। এই কথাটাই বলা হচ্ছে মানে সুম্মার আদাদনাম আসফালা সাফিলিন, লোয়েস্ট অফ দ্য লো হয়ে গেল, মানে তার পারপাসটাই নাই জীবনে, তাকে যা বানানো হয়েছে যেন সেটাই নাই। আমি এখানে একটা উদাহরণ দিই সবসময়, যে আপনাকে কেউ ধরেন একটা, অন্যান্য হালাকায় অনেক সময় বলছি, এই জন্য রিপিট হতে পারে, যে আপনাকে ধরেন কেউ একটা BMW গাড়ি বিক্রি করবে, BMW খুব দামি গাড়ি বিক্রি করবে, আপনার দেখাইতে নিয়ে গেছে তার গাড়ি, সে বিক্রি করবে। সে আপনাকে সমস্ত ফিচারগুলো বলতেছে, এখানে অটো ট্রান্সমিশন, এখানে পাওয়ার উইন্ডো আছে, বা ক্যামেরাযুক্ত নেভিগেশন সিস্টেম আছে, বা 4 চাকার 4 হুইল ড্রাইভ, সব কিছু বললে লাস্টে বললো কিন্তু গাড়িটা চলে না, বুঝছেন না। আপনি কিনবেন গাড়ি, আপনার কাছে কোনো মূল্য আছে গাড়িটা, বাকি জিনিসগুলোর কোনো মূল্য নেই, গাড়িটা চলে না। সেম কথা মানুষের বেলায় প্রযোজ্য। আপনি PhD করছেন, আপনি প্রেসিডেন্ট, আপনি অমুক দলের সভাপতি, আপনি মাঠে দাঁড়াইলে মানে মাঠের এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না, এত মানুষ হয়, সব মিনিংলেস যদি এই পার্টিকুলার জিনিসটা না হয়। অর্থাৎ আপনি যদি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে এবং জিনকে সৃষ্টি করা হয়েছে, এই পারপাসটা যদি ফুলফিল না করেন তাহলে আপনি
ওই BMW গাড়ির মতো হইলেন বা ওই ফোনের মতো হইলেন যেই ফোন দিয়ে কথা বলা যাবে না। আর সব কাজই করা যায়, কথা বলা যায় না। আচ্ছা, গেল। এরপরে এখানে আমি বলছি যে আগে এত কথা বলা হলো, কত গুণগান গাওয়া হলো, আপনার অনেক গুণগান আমি সব বললাম যে আপনি পাত্র দেখতে গিয়ে মানুষে বলেন না, আজকাল আমাদের দেশে এটা স্বাভাবিক হয়ে গেছে। পাত্রর অনেক গুণ, মানে এত টাকা স্যালারি, এত টাকা, এটা একদম লাস্ট কথা হলো এখন নামাজ টামাজ পড়ে না, তবে বিয়ে হইলে পড়বে ইনশাল্লাহ, এরকম বলে না, পাত্রীর কথা বলে, পাত্রের কথা বলে, মানে বিয়ে হইলে ইনশাল্লাহ, মানে বুঝ টুজ হইলে একটু বয়স টুস বাড়লে পড়বে। আপনি মানে যারা মুসলিম নিজেদেরকে বলেন তারা তো এরকম বিয়ে করবেন না, করবেন? পাত্রর অনেক গুণ, কিন্তু সে নামাজ পড়ে না, এটা হলো মানে তার শুধুমাত্র নামাজ পড়ে না, সব ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা। যাই হোক, আমরা একটু সামনে যাই। এরপরে বলতেছেন মোহাম্মদ আসাদ বলতেছেন যে ইসলাম আমাদের শিক্ষা দেয় আর্থলি লাইফ, দুনিয়াবী জীবন আমরা যেন এক্সাজারেটেড ভ্যালু না দিই। এটাকে কিন্তু ইসলাম অপ্রয়োজনীয় বলে না কখনো। আমার খাইতে হবে, আমার ঘরে থাকতে হবে, হয়তো আমার ঠান্ডা লাগলে হিটারও জ্বালাইতে হবে যদি লাগে, গরম লাগলে অসহ্য হইলে একটা কিছু, বা আমার হয়তো গরম পানি, শীতের দিনে গরম পানিই করতে হবে। এগুলো হচ্ছে জীবনটাকে টিকায় রাখার জন্য প্রয়োজন, এগুলো কিন্তু ইসলাম অস্বীকার করে না, কিন্তু এক্সাজারেট করে না, মানে এইগুলার জন্যই আপনি জীবনে শহীদ হয়ে যাবেন, এইটা ইসলাম করে না। আচ্ছা, এরপর বলতেছেন কি যে এক্সাজারেটেড ভ্যালু দেয় না, ভ্যালু উইচ ওয়েস্টার্ন পশ্চিমা মডার্ন আধুনিক পশ্চিমা সভ্যতা যেটা দিয়ে থাকে দুনিয়াবী লাইফের প্রতি অতিরিক্ত এটার মর্যাদা, অতিরিক্ত ইম্পর্টেন্স, অতিরিক্ত গুরুত্ব ইত্যাদি আমরা দিই না। While the Christians' outlook implies that earthly life is a bad business, খ্রিশ্চিয়ানদের হলো জীবন তত্ত্ব বা জীবন দর্শন হলো যে দুনিয়া সব কিছুই খারাপ, এটা একটা খারাপ বিজনেস, মানে এখানে সব কিছুই খারাপ, যাই যেদিকে তাকান খালি খারাপ। দ্য মডার্ন ওয়েস্ট, কিন্তু নতুন যে আধুনিক যে পশ্চিমাই, এটা কিন্তু খ্রিশ্চান সভ্যতা না, এখানে আপনারা ভুল করেন না, এটা কিন্তু পিওরলি বস্তুবাদী নাস্তিক সভ্যতা। কিন্তু অনেকে এটা ভুল করেন, মানে খ্রিশ্চানরা এত উন্নত হলো, খ্রিশ্চানরা এত হলো, আমরা কী হলাম, এটা কিন্তু খ্রিশ্চান কিছু না, এটা খ্রিশ্চানের থেকে বাইরে হয়ে গিয়ে এত উন্নত হয়েছে, বুঝছেন তো? মানে এখানেই বলতেছেন যে আধুনিক ওয়েস্ট যেটা, আধুনিক পশ্চিম যেটা, অ্যাজ ডিস্টিংক্ট ফ্রম খ্রিশ্চানিটি থেকে আলাদা, একদম সম্পূর্ণ ভিন্ন হয়ে কী করে, অ্যাডোর্স লাইফ in exactly the same way as the glutton adores his food. কিভাবে জীবনকে তারা পূজা করে, জীবনের আরাধনা করে, জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করে, কিভাবে, যেভাবে একটা রাক্ষস, গ্লাটন মানে হলো যে খাদক, খালি খাইতে জানে কিন্তু তার কোনো রেসপেক্ট থাকে না খাওয়ার প্রতি। সিমিলারলি পশ্চিমা আধুনিকতা, পশ্চিমা যে আধুনিক জীবন ব্যবস্থা আছে, তারা জীবনকে খুব ইম্পর্টেন্স দেয়, জিনিসকে খুব ইম্পর্টেন্স দেয়, সব জিনিসকে করে, কিন্তু এটার প্রতি কোনো রেসপেক্ট নাই, কোনো সম্মানবোধ নাই, জিনিস মানে এই বস্তুর প্রতি কোনো বোধ নাই। যেমন একটা খাদকের তার খাওয়ার প্রতি আসলে সম্মানবোধ নাই, সে যেমন ইচ্ছা তেমন করে মুখে দিয়ে, মানে যে সে খায় কিন্তু এনজয় করে না খাওয়া। আপনি দেখেন তাড়াহুড়ো করে খায়েন, আপনি এনজয় করবেন। আপনি দেখবেন অনেক সময় কিছু মানুষকে বিয়ে বাড়িতে, আমি জানি না আপনি দেখছেন কিনা জানি না, আমি দেখছি আর কি, যে বসে এইভাবে নিল আর কি, অনেকদিন পরে হয়তো একটা ভালো খাবার খাইছে, হইতে পারে সেটা, অথবা সে হয়তো খাইতে পছন্দ করে বা তারপরে দেখবেন ছড়ায় ছিটায় রেখে উঠে চলে গেল, কোনো রেসপেক্ট নেই খাওয়ার প্রতি। একটা মুসলিমকে খাইতে দেখবেন তার প্লেটটা দেখবেন স্ক্র্যাপ ক্লিন, তাই না, একেবারে মুইসা, মানে আবার দরকার, মানে এটাকে করবে না, কিন্তু চাইলে আরেকজন খাইতে বসাতে পারবেন, এত ক্লিন করে যাবে একজন ভালো মুসলিম তার প্লেটকে, তাই না? সে রেসপেক্ট করে খাওয়াটাকে, সেইটাকে আল্লাহর নিয়ামত মনে করে, সে যতটুকু প্রয়োজন সেটুকু নেয়, আর বাকিটা অন্যের প্রয়োজনে লাগবে, সেটার প্রতি তার রেসপেক্ট আছে, বুঝছেন না? আর একজন কাফের বা মুশরিক কী করবে, সে বা যে পশ্চিমা আধুনিক সভ্যতা ইচ্ছা মতো প্লান্ডার করে যায়, ইচ্ছা মতো প্লান্ডার। আপনি দেখেন দুনিয়ার যে সম্পদগুলা, দুনিয়ার এই যে গাছ বলেন, ফসিল ফুয়েল বলেন, এগুলো কারা দুনিয়াটাকে পলিউটেড করছে, কারা করছে? এমিশন যেটাকে বলি আমরা, যেটার জন্য আমাদের দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে যে জন্য, সেটা কারা করছে সবচেয়ে বেশি? এই যে এবার দেখছেন একটা মেয়ে গিয়া করলো না, একটা সুইডিশ মেয়ে জাতিসংঘে গিয়া খুব করলো না এই পরিবেশ নিয়ে, কারা করছে? যাদের বেশি আছে তারা করছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড করছে, আমরা করি না। আমাদের কলকারখানাই নাই, আমরা কী দিয়ে করবো বলেন? আমাদের এমিশন দেখবেন হয়তো এগুলোর আবার কোটা আছে, আপনি এতটুকু পলিউশন করতে পারবেন, মানে জ্বালাইলে যে ধোঁয়াটা বাইরে, এতটুকু ধোঁয়া বাইর করতে পারবেন, এগুলোর কোটা আছে। আমরা হয়তো আমাদের কোটার, আমি জানি না অফিসিয়ালি, আমরা হয়তো 10%ও করতে পারি না, কারণ আমাদের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি নাই তো।
কিন্তু যাদের আছে তারা হয়তো দেখবেন 50 গুণ 60 গুণ করে গেছে, তারা আবার পলিউট করার রাইট কিনতে চায় আন্ডার ডেভেলপ দেশ থেকে, যে তোমাদের তো নাই, তোমাদের এই যে দূষিত করার অধিকারটা আমরা কিনে নিতে চাই, আমরা অতটুকু দূষিত করবো। মানে তারা প্লান্ডার করে যেতেছে, দুনিয়াটাকে লুট করে যেতেছে, দুনিয়া সব শেষ করে যেতেছে। তার কারণ তাদের কোনো রেসপেক্ট নাই এটার প্রতি। এটা যে আল্লাহর নিয়ামত, এটা যে অপচয় করতে হয় না, এটা পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাওয়া উচিত। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নদীর থেকে অজু করলেও পানি অপচয় করবেন না, নদীর থেকে অজু করলেও পানি অপচয় করবেন, মানে পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাবেন। এই ভ্যালুটা তাদের নাই। এটা বলতেছেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কথা বলতেছেন, যে তারা এটাকে খুবই ইম্পর্টেন্ট মনে করে, কিন্তু যখন এটাকে ব্যবহার করে, ভোগ করে, তখন এটাকে একেবারে মানে শেষ করে দেয়াই করে। আর দুনিয়া কি হলো এটা নিয়ে তাদের চিন্তিত না, বুঝছেন না? আচ্ছা, তো বলতেছেন যে সে খাদক খায়, কিন্তু তার কোনো রেসপেক্ট নাই এটার প্রতি। আচ্ছা, এটার ট্রান্সলেশনটুকু পড়ি আমি, জাস্ট পয়লাটুকু একটু ইন্টারেস্টিং ছিল দেখে ইংলিশটা পড়ছি, বাংলাটা পড়ি আমরা। ইসলাম আমাদের শিক্ষা দেয় আমরা যেন পার্থিব জীবনকে ওই ধরনের অতিরিক্ত গুরুত্ব না দেই যেমনটা আধুনিক পশ্চিমা সভ্যতা দিয়ে থাকে। পার্থিব জীবনের প্রতি খ্রিস্টধর্মীয় দৃষ্টিভঙ্গি নেতিবাচক হলেও তারা পার্থিব জীবনটাকে মনে করে যে এটা একটা ঝামেলা। তারা তো ইভেন যৌন সংসর্গটাকেও খারাপ মনে করে। খ্রিশ্চানিটিতে আপনি দেখবেন যে এইটাকেও তারা নিয়ামত ছেঁচে করে, বুঝছেন না? মানে এটা হলো খালি প্রক্রিয়েশন, মানে খালি বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য এটা দরকার, আর কোনো দরকার নেই। এটা কি ঠিক না? অবশ্যই না। কোরআন কি বলে? এটা হলো সাকিনা লাভ করে যেন মানুষ, সেই জন্য আল্লাহ আপনার সাথী আপনাকে দিচ্ছেন। কোরআন এটাকে শুধু অ্যাকনোলেজই করে না, এটাকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট মনে করে, এবং ইম্পর্ট্যান্ট মনে করার জন্যই এটা বৈধভাবে করলে এত সওয়াবের, আর অবৈধভাবে করলে এত কঠোর। এই যে দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, খলিফাও এটা মাফ করতে পারেন না। যখন কোনো মানুষ ব্যভিচারে ধরা পড়ে, এটা মাফ করার কেউ নেই। আপনি থুক্কু করলে লাভ নেই। মানে যে মহিলা প্রেগনেন্ট হয়েছে সে কইলো যে আচ্ছা আমি ছেড়ে দিলাম, বা যাকে রেপ করছেন সে বললো যে আমি মাফ করে দিলাম, না, সে আর মাফ করতে পারে না। রাষ্ট্রযন্ত্র মাফ করতে পারেন না তাকে, এত গর্হিত এটাকে নিছে। কেন? এটাকে খুব ইম্পর্টেন্স দিছে, মানে গুরুত্ব দিছে। এবং গুরুত্ব দিয়ে ইসলাম কি করছে, এটা বৈধভাবে কিভাবে ভেন্ট করবেন সেটার রাস্তা দেখাই দিছে, এবং অবৈধভাবে করলে মারাত্মকতম শাস্তির ঘোষণা দিছে। আচ্ছা, আসেন এরপরে বলতেছেন যে তার বিপরীতে আধুনিক পাশ্চাত্য সভ্যতা পার্থিব জীবনের পূজা করে থাকে, রীতিমতো পূজা করে থাকে, অ্যাডোর, যেটা আমরা বলছি ইংলিশ কথাটা। যেমনটা কোনো খাদক ব্যক্তি তার খাবারের পূজা করে। একজন খাদকের কাছে খাবারটা অত্যন্ত লোভনীয় এবং ইম্পর্ট্যান্ট। সে অর্থাৎ খাদক খাবার সাবার করে, কিন্তু খাবারের প্রতি তার মনে কোনো সম্মানবোধ থাকে না, কোনো রেসপেক্ট থাকে না। আমরা কি করি? একটা ভাত তুলে খাই না? মুসলমান বাসায় খান না আপনারা? ভাত পড়লে উঠান না? একটা ভাত পড়লে উঠায় আমরা একটা পানিতেই করে খাই, কারণ আমরা এটাকে সম্মান করি। আমরা মনে করি রিজিক আল্লাহর কাছ থেকে আসছে, নোবডি ডিজার্ভস, আমি অটোমেটিক্যালি ডিজার্ভ করি এটা মনে করেন, আল্লাহর কাছ থেকে আসছে। আচ্ছা, তো বলতেছে যে সে কোনো সম্মানবোধ থাকে না। অপরপক্ষে ইসলাম পার্থিব এই জীবনকে সংযত দৃষ্টিতে ও সম্মানের দৃষ্টিতে দেখে। দুইটা কথা বললেন, সংযত দৃষ্টিতে দেখে মানে যতটুকু দরকার সেটুক নিব, এটার পিছনে জীবন কাটাই দিব না। আর সম্মানের দৃষ্টিতে কোন সম্মান? আল্লাহর নিয়ামত হিসেবে সম্মান। আল্লাহ আমাকে যা দিয়েছেন, যেখানে যেতে দিয়েছেন সেটা আল্লাহর নিয়ামত, এই জন্য সম্মানের দৃষ্টিতে দেখে। ইসলামের পূজা করে না, সত্যি আমরা এটা পূজা করি না, এটার জন্য আমরা জীবন বিলায় দিব না। আপনাদেরকে বলছি, এই লেখকেরই একটা বইতে আছে যে উনি সিরিয়াতে গেছেন, সিরিয়া থেকে একটা লোককে দেখতেছেন 12টা সাড়ে 12টার দিকে দোকান বন্ধ করে দিতেছে। তো ওরা বলছেন তুমি আবার আসবা? বলছেন না, এটা আমার আজকের জন্য হয়ে গেছে, আজকের জন্য হয়ে গেছে, এখন আমি দিনের কাজ করব, আল্লাহর ইবাদত করব, আজকের খাওয়া হয়ে গেছে। ইসলাম এইভাবে দেখে বা দেখতে বলে আপনাকে, বুঝছেন না? তো বলতেছে যে ইসলাম এর পূজা করে না সত্যি, কিন্তু পরবর্তী চিরস্থায়ী জীবনের যাত্রাপথে পার্থিব জীবনকে একটা অপরিহার্য পর্যায় বলে মনে করে। পরবর্তী আখেরাতের জীবনের জন্য এটা তো একটা পরীক্ষা ক্ষেত্র, তাই না? এর বাইচে থাকতে হবে না? এখানে না বাঁচলে ইবাদত করবেন কেমনে? এখানে না বাঁচলে এইটুকুর জন্য যেটা, ওইটার জন্য এটা ট্রানজিশনের একটা জায়গা, এই জায়গাতে বাঁচতে হবে, ভিক্ষা করতে হবে না। একটা কথা বলছিলাম না, পোভার্টি ইজ ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম লুজিং ফেথ। গরিবই, খুব বেশি গরিব যদি হয়ে যান আপনি এক পা দূরে আসেন ইমান হারানোর থেকে। এরপরে আপনি মিশনারির কাছে গিয়া ধর্ণা দিবেন যে আমার খ্রিস্টান বানায় দাও আর পাঠায় দাও সুইডেন, ওইখানে গিয়ে আমি বড়লোক হতে চাই, তাই না? এই জন্য গরিবই, এক্সট্রিম গরিবিটা এক স্টেপ দূরে ফ্রম লুজিং ফেথ, মানে ইমান হারানো থেকে এক স্টেপ দূরে। ওইটা আমরা করব, ওইটাতে আমরা পরিণত হব না। আমাদের সামাজিকভাবে আমরা কাউকে হইতেও দিব না।
আমরা একা না তো, এই জন্যই তো জাকাতের কথা আছে, এই জন্যই সাদাকার কথা আসছে। আমরা একা না, আরেকজনকে হইতে দিব না যে সে খ্রিস্টান মিশনারি দরজায় গিয়ে বলবে ভাই তুমি আমার 2টা খাওয়া দেওয়া, কও কি করতে হবে, আমার স্টুডেন্ট পাঠায় দাও। বুঝছেন না? করতেছে বাংলাদেশে এরকম নিয়ে যাচ্ছে মানুষ। সামান্য একটু স্কলারশিপ, সামান্য একটু পয়সা বিদেশে পাঠানো, এই সমস্ত কথা বলে মুসলিম বাঙালিদের, হিন্দু সাঁওতালের কথা আমি বলতেছি না, মুসলিমদেরকে তারা কনভার্ট করতেছে। এবং বহু এরকম আপনি চাইলেই পাবেন। আবদুল্লাহ জাহাঙ্গীরের কাজই ছিল এটার এগেনস্টে। ঝিনাইদহ অঞ্চলে অনেক মানুষকে তারা খ্রিস্টান বানাইছে, এগুলোর আপনি খুঁজলে পাবেন, অনেক কাজ আছে। যাই হোক, এরপর বলতেছেন কি, এই জীবনটা একটা অপরিহার্য পর্যায়ে। অফকোর্স এই জীবনে তো আল্লাহ আমাদেরকে টেস্টের জন্য পাঠাইছেন, পরীক্ষার হল, পরীক্ষা দিব। পরীক্ষা দিতে গেলে খাওয়া লাগবে, কলম লাগবে, কালি লাগবে, সরঞ্জাম লাগবে, সব কিছুই লাগবে। সেই জন্য যেটা দরকার সেটা নেবেন। আচ্ছা, মানব জীবনে তাই ইসলামের দৃষ্টিতে, মানব জীবন তাই ইসলামের দৃষ্টিতে সাংঘাতিক মূল্যবান। জীবনটা কিন্তু ইউজলেস না, যেমনে তেমনে খরচ করে ফেলান না, সাংঘাতিক মূল্যবান। কেন? এই জীবন দিয়েই আপনি আখেরাতের অনন্ত জীবন যেটা, সেটাতে আপনার একটা পজিশন ক্রিয়েট করবেন, জান্নাতের জন্য কাজ করবেন। এই জন্য এটা অত্যন্ত মূল্যবান। এটা 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 ফেলনা না, এটা ড্রাগ এডিক্ট হওয়ার জন্য না, এটা ড্রাগ নিয়ে মানে ইয়াবা দেওয়া নষ্ট করার জন্য না, এটা সুইসাইড করার জন্য না, এটা এইডস হওয়ার জন্য না। এই জীবন অত্যন্ত মূল্যবান, একটাই জীবন আপনার। কিন্তু আপনি হিন্দু হইলেন মনে করতেন যে বারবার ঘুরে আসবো, হ্যাঁ বারবার ঘুরে আসবো এবং বারবার আরও চান্স আছে, একটা গেলে আরেকবার আছে চান্স। আমাদের কিন্তু একটাই জীবন, কিন্তু মূল্যবান, সাংঘাতিক মূল্যবান। কিন্তু আমরা কখনোই যেন ভুলে না যাই যে এই মূল্যবান কেবলই নিমিত্ত স্বরূপ। এই যে এই মূল্যায়নটা, এই যে আমরা বললাম যে এটা মূল্যবান, এটা কি? এটা একটা নিমিত্ত স্বরূপ, মানে আরেকটা জায়গায় যাওয়ার পথ। এটা আরেকটা জায়গায় যাওয়ার পথ, মানে কি বলবো, আরেকটা যাওয়ার স্টেপিং স্টোন, যেটার উপর পা দিয়ে আমরা আরেক জায়গায় যাবো। এইরকম একটা নিমিত্ত, অর্থাৎ যেটা মিনস বলি আমরা, এন্ড বলি না একটা কথা, এন্ড শেষ। এখান থেকে আমি রওনা দিছি, ঢাকায় আমার বাসায় যাব, আমার বাসাটা হচ্ছে এন্ড। মিনস কি? আমি সিএনজিতে চড়ছি, আমি আপনার ট্রেনে চড়ছি, ওই পাশে গিয়ে আবার সিএনজিতে চড়ছি, এগুলো হচ্ছে মিনস। এন্ড কি? আমার বাসায় গিয়ে আমি যাব। আমাদের এন্ড কি? জান্নাত। কিন্তু সেই জান্নাতে যাইতে হলে কি এখানে কি করতে হবে? ভালোভাবে থাকতে হবে, ভালোভাবে খাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, হ্যাঁ, যেন এমন গরিব না হই যে মানুষের কাছে হাত পাতবো এবং খ্রিস্টান হয়ে যাব, সেরকম যেন না হয়, ইত্যাদি সব। আচ্ছা, অর্থাৎ পার্থিব জীবনটা আখিরাতের জীবনের সফলভাবে পৌঁছানোর একটা ধাপ বা উপায় বা মিনস, যেটা আমি এখানে বললাম, ওয়ান অফ দ্য মিনস। কিন্তু নিজেই কোনো উদ্দেশ্য বা এন্ড নয়, কিন্তু এইটা ইটসেলফ কোনো এন্ড না। এই সিএনজিতে চললেন, এটা কি কোনো উদ্দেশ্য নাকি আপনার? এটা কোনো উদ্দেশ্য না, এটা হচ্ছে একটা মিনস বা একটা মানে পাথেয় বা পথ বলতে পারেন, বা যেটা যে উপায়ে আপনি ওখানে যাবেন। আচ্ছা, কিন্তু নিজেই কোনো উদ্দেশ্য বা লক্ষ্যণে গেল। ইসলামে পশ্চিমা বস্তুবাদী আশাবাদের কোনো অবকাশ নাই, যার উপর ভিত্তি করে আধুনিক পাশ্চাত্য সভ্যতা বলে থাকে যে আমার রাজত্ব হচ্ছে কেবল এই পৃথিবী। এইটার কোনো উপায় নেই ইসলামে। ওরা কি বলে যে এই পৃথিবী আমার রাজত্ব, এখানে আমি যা খুশি তাই করব। এই জিনিস করার কোনো অবকাশ ইসলামের নাই, কারণ এটা আমার শেষ না। ওরা তো এর পরে দেখে না, এরপরে বিশ্বাস করে না, এরপরে দেখে না, দেখতে চায় না, জানতে চায় না। থাকলে আসে, আমি জানতে চাই না। আচ্ছা, অথবা একজন সনাতন খ্রিস্টানের ওই জীবন বিমুখতার অবকাশও ইসলামে নেই। কোনটা? যে এই সব কিছু, এই দুনিয়ার সব কিছু পরিত্যাজ্য, বুঝছেন না? এই খ্রিস্টানদের যেটা আর কি, খ্রিস্টানদের সেলিবেসি জানেন না, কৌমার্য। যারা খুব ভালো খ্রিস্টান তারা জীবনে বিয়ে করে না, তারা জীবনে সংসার করে না। এটা হলো সবচেয়ে, প্রিস্ট হইতে গেলে বা আপনার হইতে গেলে, ধর্মযাজক হইতে গেলে, হুজুর হইতে গেলে জীবনে বিয়ে করবে না আর কি। সবচেয়ে ভালো খ্রিস্টান। কিন্তু এখন বাইরেতেছে না, মাঝে মাঝে দেখেন না বাইরেছে যে এই ছেলের, এই যে অস্ট্রেলিয়াতে একটা জেলে ঢুকেছে, আবার এখানে একটা, মানে এমনিতে বলতেছে যে এগুলো তার জীবনে নাই, কিন্তু দেখা যায় যে আন্ডারগ্রাউন্ড সব কিছুই আছে। এই প্রায় দেখবেন পেপারে উঠে, এখানে এই যৌন নির্যাতন করছে, ওইখানে এটা করছে, ছেলেদেরকে নষ্ট করছে, ছেলেদেরকে এই করছে। এরপর বলতেছেন ওই জীবন বিমুখতার, ওই যে খ্রিস্টানদের যে জীবন বিমুখতা, মানে এমনকি যৌন স্পৃহাটাকেও তারা অস্বীকার করতেছে, বলতে এটা খালি প্রক্রিয়েশনের জন্য দরকার, খালি বংশবিস্তার, আমরা এটা চাই না, ছেছে, মানে এরকম না, এটার কোনো অবকাশ ইসলামের নাই। এটাই বলতেছেন, যার ভিত্তিতে সে বলে থাকে আমার রাজত্ব এই পৃথিবীর কিছুই নয়। খ্রিস্টানরা বলে কি, আমার এখানে কিছুই নাই পাওয়ার, আমি জাস্ট ওয়েট করতেছি, মরে যাব এবং ওইখানে যাব। সেটাও আমরা বলবো না। যদিও আমরা বলি মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ, ঠিক আছে, অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে ভালো খাবেন, ভালো পড়বেন, যতটুকু খাইলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, যতটুকু পড়লে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, একজন মাথা উঁচু করে বাঁচা মুসলিম হইতে পারবেন। আর অন্যান্য জিনিসে তো আপনার জানেনই যে আল্লাহ আমাদেরকে কোরআনে বলছেন যে আমরা যেন শক্তিশালী হই, মিলিটারি আর্সেনালের কথা বলতেছি,
সামরিক দিকে যেন আমরা মুসলিমরা শক্তিশালী হইতে কোরআনে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এত শক্তিশালী হবো যে তারা যেন আমাদেরকে মানে ঘাটাইতে ভয় পায়, হওয়ার কথা ছিল আমাদের, সেগুলো তো আসেই। এরপরে উপরে আমরা যে এই কথাগুলো যেহেতু পড়লাম, এই মাত্র যেটা শেষ করলাম সেটা মোহাম্মদ আসাদের কথা, আমার না। এখন আমি এখানে একটু একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। উপরের কথাগুলোকে সহজে বলতে গেলে আমরা বলতে পারতাম ইসলাম এই পৃথিবীর জীবন থেকে আমাদের যতটুকু প্রয়োজন, আগেও বলছি আমি কথাটা, ততটুকু গ্রহণ করতে বারণ করে না, প্রয়োজনটুকু নেবেন। বরং আখিরাতের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এই পৃথিবীতেও একটা সুস্থ সবল সুন্দর জীবন চাই। এই পৃথিবীতেও আমাদের একটা সুস্থ সবল সুন্দর জীবন চাই। সুস্থ মুসলিম স্ট্রং হবে, কিন্তু বেসিক্যালি সুস্থ সবল হবে। কারণ আগে আপনি জানেন যে আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু মিলিটারি ট্রেনিং থাকার কথা ছিল ইসলামের দেশে, তাই না? কিন্তু আমাদেরটা কাফেররা গ্রহণ করছে। ইসরায়েলে দেখেন প্রত্যেকের মিলিটারি ট্রেনিং আছে, সিঙ্গাপুরের প্রত্যেকের ন্যাশনাল সার্ভিস আছে, এবং সুইজারল্যান্ডে সবাই ন্যাশনাল সার্ভিস আছে। এটা কিন্তু মুসলমানদের ছিল। মুসলমানদের কিন্তু আর্মি বলতে হয় কে যাবে হাত তুলো, সব নাম লেখাইতে শুরু করলো, সব মানুষ আর্মি, বুঝছেন না? এটা হওয়ার কথা ছিল। তাহলে কি বললাম আমরা? সুস্থ সবল সুন্দর জীবন দরকার আমাদের, সুস্থ এবং আচ্ছা। কিন্তু ভোগবাদী মনোবৃত্তির বশবর্তী হয়ে উপার্জনের জন্য জীবন যেন না হয় আমাদের। ভোগবাদী মেটেরিয়ালিস্ট যাদের কথা বললাম, পশ্চিমা আধুনিকতা বাদী যারা, বা পশ্চিমা আধুনিক সভ্যতা যারা, তাদের ভিতর ভোগবাদী যারা, মানে যারা ভোগবাদীরই কী বলবো, কনজিউমারিজম বলতে পারেন, হেডনিজমও বলতে পারেন। আমরা অনেক কটা শব্দ আছে এটার জন্য। যাই হোক, আপনি উপার্জনের জন্য জীবন না ভেবে ইসলামে বরং আমাদের জীবনের প্রয়োজনীয় উপার্জন, এই কথা আমি আগেও বলছি আপনাদের, আমাদের জীবনটা যেন উপার্জনের জন্য না হয়ে যায়। 5,000 কোটি টাকা আপনি উপার্জন করলেন, করে আপনার টুপ করে একদিন মরে গেলেন। একটা বাসের পিছের লেখা দেখতেছি, খুবই ভাষায় লেখা, আস্তে আস্তে এইবার যে সিলেট থেকে ঢাকায় আসলাম, সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। মানে পোকা কথাটাও লেখে নাই, পোকে লেখছে আর কি, বুঝছেন না? কথা কিন্তু কথা সত্যি না? যে এত কষ্ট করে আপনি মানে সারা জীবনটাই স্পেন্ড করলেন এটা করতে গিয়া, সেই সম্পদ খাবে লোকে, আপনি মরে গেলে লোকে খাবে, আর আপনার দেহ খাবে পোকে, মানে পোকায় খাবে আর কি। মানে মারিফতি কথা লিখতে চাইছে বা যাই হোক, কথা সত্যি তো, কথা সত্যি। তাহলে উপার্জনের জীবন ভাববো না আমরা, জীবনের জন্য উপার্জন, জীবনযাপনের জন্য যেটুকু উপার্জন দরকার অবশ্যই করব, সেটা সওয়াবের কাজ, সেটা করা। আমরা যে ওয়াইফকে প্রোভাইড করি, বাচ্চাদের প্রোভাইড করি, এটা সওয়াবের কাজ, প্রত্যেকটা সওয়াবের কাজ। সাদাকা হিসাবে হয়, নিজের বোরে বাচ্চাদের খাওয়াইতেছে, এটাও সাদাকা, সেটা করবো আমরা। আচ্ছা, ভাবতে শেখায় আমরা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে দেখি। আল্লাহ, একটা দোয়া আছে রাসূলের, মানে আরবিটা এখানে লেখা নেই, শুধু বাংলাটা আছে। সেটা হলো আল্লাহর কাছে উনি পর্যাপ্ত চান, কিন্তু অ্যাবান্ডেন্ট চান না, মানে অতিরিক্ত চান না। এনাফ চান, সাফিসিয়েন্ট চান, কিন্তু উপচায় পড়তেছে অতিরিক্ত, সেটা চান না। এই দোয়াটার জিস্টে হচ্ছে এটা, যে আল্লাহ আমাকে তুমি পর্যাপ্ত দিও, কিন্তু অ্যাবান্ডেন্ট দিও না, মানে উপচায় পড়তেছে বা সুপারফ্লুয়াস বা মানে উদ্ধৃত, সেটা দিও না। এবং তার লাইফটা তাই ছিল, আসলে তার লাইফটা দেখেন আপনার পড়ে তাই ছিল। এবং তার সাথে মানে খলিফাদের লাইফটাও কিন্তু তাই ছিল। বেসিক্যালি এই জায়গায় 4 খলিফার কিন্তু অদ্ভুত মিল। তাদের হয়তো ছিল আলাদা, মানে টাকা পয়সার সঙ্গতি হতো ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি, কিন্তু জীবনযাপন করতেন কীভাবে? একেবারে ডাউন টু আর্থ।